আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের এই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম। ফুলকপির চপ তৈরি করেছিলাম। আর এই ফুলকপির চপ আমার ছেলে মেয়ের এত বেশি পছন্দের কি বলবো। তারা তো এই ফুলকপির চপ মাঝে মাঝে খেতে চায়। তো তাদের জন্যই তৈরি করেছিলাম। মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি আর আমি কেটে এভাবে লবণ পানির ভিতরে রেখে দিলাম। এতে করে এর ভিতরে যদি পোকা টোকা থাকে সেগুলো বেরিয়ে আসবে। তো যাই হোক, ফুলকপিটা তো কেটে নিয়েছি আর এখানে পানির ভিতরে ভিজিয়ে রাখবো কিছুটা সময়, কারণ এখনকার ফুলকপির ভিতরে তো পোকা থাকে আর এভাবে ভিজিয়ে রাখলে পোকাটা বেরিয়ে আসবে। আর ফুলকপি কেটে অন্য পাশে রেখে দিয়ে আমি এ পাশে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিলাম হাফ কাপের একটু কম, আর বেসন দিয়ে দিলাম 1 কাপের মতো, জিরা গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের একটু কম, হলুদের গুঁড়ো দিলাম হাফ চা চামচ, আর মরিচের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ আমাদের সবাই একটু ঝালটা বেশি পছন্দ করে। স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, আর এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আর এই তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা তৈরি করতে আসলে সবাই পারে, এখানে বলে দেওয়ার কিছু নেই। আর আমি তো কিভাবে তৈরি করছি জাস্ট আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করছি। তো এই তো আমি কিন্তু মোটামুটি ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই তো অল্প অল্প পানি দিয়ে এরকম ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি ফুলকপিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে চুবিয়ে ফুলকপিগুলো ভেজে নিব। আর এই তো এক এক করে আমি এভাবে দিয়ে দিলাম। আমি কিন্তু ফুলকপিগুলো আগে থেকে সিদ্ধ করে নিইনি, তাহলে মনে হয় খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এইভাবে তেলের ভিতরে সিদ্ধ করে নিলে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আগে থেকে ফুলকপি সিদ্ধ করে নিলে সেটার স্বাদ কিন্তু অন্যরকম হয়। দুইটার দুই রকমের স্বাদ। তো যাই হোক, আমি কিন্তু এখানে ফুলকপিগুলো সব এক এক করে এভাবে ভেজে নিব। আর এটা কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে নিইনি, তার জন্য কিন্তু অনেকটা সময় লাগবে। একদম মিডিয়াম টু লো আছে আমি এগুলো সব ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে আর ভিতরটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এভাবে তেল জড়িয়ে তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু। এই তো আমি এখানে সার্ভ করে নিলাম। আর খেতে কিন্তু ভীষণ মজার এই ফুলকপির চপ। আপনারা চাইলে রোজার ইফতারিতে এইভাবে ফুলকপির চপটা তৈরি করে নিতে পারেন।